This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. Soft target, এরা কিছু রিটালিয়েট করবে না। আর তারপরে সবচেয়ে বড় জিনিস হলো একটা মেসেজ পাঠানো যে যদিও কেয়ারফুল আছো, আমরা এখনো হামলা করতে পারি। যদি আর্মি ক্যাম্পের ওপর এটা হামলা হতো তো রিটালিয়েট হতো, ওখান থেকে বাঁচা মুশকিল ছিল। এটা সফট টার্গেট। আর তারপরে ট্যুরিস্ট স্পট। তারপরে ওরা চাইছে না যে 370 পরে যেটা উন্নতিটা হয়েছে কাশ্মীরের, ওই উন্নতিটা আবার ফিরে যাক। ওটা ওই চাই ওদের, যে আবার যা ছিল পুরনো ওখানে ফিরে যাক, যে এখনও আমরা কাবলিয়ত রাখি। এই জন্যে এই বার্তাটা মূলত কি শুধুমাত্র পর্যটন ব্যবস্থা বা কাশ্মীরের ইকোনমিক যে ডেভেলপ হচ্ছে সেটাকে ভাঙার জন্য? নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে? নিশ্চয়ই এর অনেক কারণ আছে, কিন্তু একটা কারণ মানে বড় কারণ হলো এদের, যাতে এরা কোনো রকমে আবার যখন ইকোনমি হবে না, লোকেরা উতলা হয়ে উঠবে। ট্যুরিজম, কাশ্মীরের ইকোনমিটা কি বেসড অন ট্যুরিজম। ট্যুরিজমটাই যদি বন্ধ হয়ে গেল তো ওরা উতলা হয়ে উঠবে। পড়াশোনা নেই, মানে পয়সা কড়ি নেই, কি আছে ওদের? ফল, অ্যাপেল, আখরোট। শীতকালে কোনো ইনকাম নেই। তো যা এই সামারে কয়েকটা মাসে কামায়, ওটা দিয়ে ওরা সারা বছর চালায়। এই সবাই একটা জিনিস বলছে প্রত্যাঘাত। আদৌ কি প্রত্যাঘাত যুদ্ধ আদৌ এভাবে সম্ভব? আর যুদ্ধ নিশ্চয়ই সম্ভব, আর কড়া জবাব তো দিতেই হবে। কিন্তু রাগের মাথায় এটা করা উচিত না, তাড়াহুড়োতে করা উচিত নয়। নিজেকে আজ ভালোভাবে তৈরি করা, মনস্থির করা, এমন জায়গায় আঘাত করা যেটা থেকে ও আর না উঠতে পারে। এরকম এটা কী জায়গা হতে পারে? প্রথম তো হলো ওরে ইকোনমির উপর কী করে আঘাত করবে? ইকোনমির উপরে এমনভাবে আঘাত করতে হবে যাতে, যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো ওয়েস্টার্ন কোম্পানি, কোনো চাইনিজ কোম্পানি ওখানে যদি কাজ করছে, বিজনেস করছে, ওদেরকে ভারতবর্ষে আসতে দেওয়া উচিত নয়। এটা আপনার অ্যানাউন্স করতে হবে না, বলে ওদের বিজনেস রেস্ট্রিকশনস দেওয়া হবে। নাম্বার 1। নাম্বার 2, ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে ওদেরকে আরও আইসোলেট করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যত আইসোলেশন হবে তত ওরা উতলা হয়ে উঠবে, তত অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারবে। সেটার জন্য আমাদের তৈরি থাকা উচিত। সেকেন্ড, পাবলিক, যতক্ষণ না আপনি পাবলিকদের ব্যথা দিতে পারছেন, যতক্ষণ না পাকিস্তান আর্মিকে ব্যথা দেওয়া হচ্ছে, ততক্ষণ এই টেরোরিজম থামবে না, প্রক্সি ওয়ার। যদি আর্মি আর পাবলিককে ব্যথা দেওয়া হয়, টেরোরিজম আপনি আপ থেমে যাবে। এটার লড়াইতে না গিয়েও করা যায়। কাশ্মীর কি এখন বিভক্ত? মানে কাশ্মীরে একটা মানুষকে দেখছি তার রাস্তায় নেমেছে, আর একটা মানুষ কি এই যারা এসেছিল তাদেরকে আশ্রয় দেয়নি বলে আপনার মনে হয়? দেখো ভাই, যদি আশ্রয় ওদের না দিয়ে থাকে এই অ্যাটাকটা হতে পারতো না। OGW যেটা আমরা বলি, ওভারগ্রাউন্ড ওয়ার্কার, যারা সাপোর্টার, একটা লোক আসছে বর্ডার পার করে, কিংবা ওখানেই হোমগ্রোনও যদি হয়, কতদিন থাকতে পারে? ওদের খাবার চাই, স্নান করার দরকার, ঠিক আছে না? আর পাহাড়ের ওপর একলা বসে তো থাকতে পারবে না, তাহলে ধরা পড়ে যাবে। তো ওদের গ্রাম ট্রামের মধ্যে মিলে গেলেই ওরা লুকিয়ে থাকতে পারে, বুঝলে না? আর ডেফিনেটলি OGW, আমাদের খালি বাইরের দিকে দেখলে হবে না, ভেতরে কোথায় প্রবলেম আছে সেটাও খুঁজে বের করতে হবে আর শেষ করতে হবে। প্রবলেম হলো আমাদের এখানে এখন আর্মি যখন একটা অপারেশন করে, ও খালি নিজের কাঁধের ওপর দেখছে ভাই হিউম্যান রাইটস কমিশনের লোকই না, ঠিক আছে না? খালি দেখছে হিউম্যান রাইটস কমিশন, কি আমাকে কি বলবে? আরে ভাই, তখন দুটো লড়াই হচ্ছে, কিছু সিভিলিয়ান কিছু ইনোসেন্ট তো মরবে।
ওকে জেনে বুঝে মারা হচ্ছে না, কিন্তু কেন করা হয়েছে? আমি যদি আজকে নাকাবন্দি মানে চেকপোস্ট লাগাই, আমি তোমারও গাড়ি চেক করব, ওরও গাড়ি চেক করব, টেরোরিস্টেরও গাড়ি চেক করব। তোমাকেও অত কষ্ট দিয়ে যেতে হবে, ওকেও কত কষ্ট দিয়ে যেতে হবে, টেরোরিস্টের গাড়িকে আমাকে ধরতে হবে। আমি কি জানি যে তুমি টেরোরিস্ট নয়? আমাকে তো সবাইকে। তুমি তারপরে গালাগালি দেবে যে বিনা বাজে আমাকে ধরলো। হিউম্যান রাইট কমিশন বলল যে আর্মি ডান্ডা মারছে লোকেদের সায়ন্তকে। এটা কি হয়? না। সো আর্মিকে যদি অ্যাকশনে নামাতে হয়, একটা জিনিস মনে রাখবে, আর্মিকে একটা ওয়েরউইথল দিতে হবে। ওয়েরউইথল মানে ওকে হাতিয়ার দিতে হবে, ওকে নিজের কাপড় জামা দিতে হবে, ওকে খাবার দাবার দিতে হবে, ওকে বলতে হবে তোমার মিশনটা এই, কোল্যাটারাল ড্যামেজ কমসে কম করবে, হয়ে গেল তো হয়ে গেল, কিন্তু জেনে বুঝে করবে না, ঠিক আছে না? আর এই যে জাস্টিস বলে জিনিসটা আমাদের দেশে সত্যিই জাস্টিসটা সিস্টেমটা, আমি এটার উপর কিছু বলতে চাই না, কেন কি আমি জানি না, কিন্তু একটা জিনিস এইটুকু অ্যাজ এ লেম্যান বুঝতে পারি যে গ্র্যাভিটি অফ অফেন্স যতটা হয় ওর থেকে খুব কম পানিশমেন্ট হচ্ছে। একটা লোক হলদিতে নুনে বেজাল মেলাচ্ছে, ওটা কিসের জন্য মেলাচ্ছে? ওটার ওজন করবা। ও কি জানে না যে ওটাতে তুমি খেলে তুমি মরতে পারো? জানে তো। তো গ্র্যাভিটি অফ অফেন্সটা কত? 2 বছরে মানে ছাড়া পেয়ে যাবে। কিন্তু গ্র্যাভিটি অফেন্স হলো তোমাকেও মারতে চায়, ইন্টেনশন। একটা লোক একটা ইল্লিগেল হাতিয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছে চারোদিকে, কাশ্মীরে এটা হয়েছে, অনেক এক্সাম্পল আছে। ওকে ধরে পুলিশকে দিয়ে দেওয়া হলো, 2 দিন পরে বেল নিয়ে বাইরে। কিন্তু AK-47 ইল্লিগেল ওয়েপন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওর ইন্টেনশনটা কি, ওর মাকসাদটা কি? ওর মাকসাদটা হলো তোমাকে মারা, আমাকে মারা। তো আমি মরে যাব, ও মরবে না, এটা কি করে হবে? ঠিক আছে না? সো আমি বলছি যে জাস্টিসের বিষয়ে এটা একটু ভাবতে দেখতে হবে। ওয়েরউইথলটা আর্মড ফোর্সেসকে দিতে হবে যে ভাই তোমরা যাও, তোমাদের আর কিছু মানে পেছনটা আমরা দেখছি, তোমরা সামনেটা দেখো। আমার মনে হয় না এই সার্জিক্যাল স্ট্রাইক আর এয়ার রাইটে রেজাল্ট হবে। ওটা তো আমরা দেখলাম সেবার। এইবার একটা বড় ধাক্কা দিতে হবে। বড় ধাক্কাটা ভেবে চিনতে, স্থির মনে আর ভালো করে ভেবে প্ল্যান করে তারপরে দিতে হবে। যতক্ষণ আমি আপনাকে একটু আগে বললাম পাবলিক আর পাকিস্তান আর্মিকে ব্যথা দেওয়া হয়, ততক্ষণ এটা চলতে থাকবে। আর এমন জায়গায় ব্যথা পৌঁছতে হবে যাতে ওরা কোনো দিন আর টেরোরিস্টকে সায় না দেয়। আর উল্টো দিক থেকে টেরোরিস্ট যদি এদিকে আসছে, ওদের ওখানেই থামিয়ে দেওয়া উচিত। ওটা তো হয়নি। স্ট্রাইকার বালাকোটের পরে কিছু হয়েছে? হয়নি, থামেনি, এসতেই থেকেছে, জম্মু রিজনে ঢুকে গেছে। তো এইটা আমাদের একটু স্থির মনে ভেবে চিনতে, যারা এখন আর্মিতে আছে, নেভিতে আছে, এয়ারফোর্সে আছে, মিনিস্টার, পলিটিশিয়ানরা ভেবে চিনতে যে কী করা উচিত। তবে তাড়াহুড়োতে কিছুই করা হবে না। অনেক কাল আগে, এটা আমি কালকেও কোনো টিভি চ্যানেলে বলেছিলাম, অনেক কাল আগে একটা সিনেমা হয়েছিল, আমার ঠিক মনে নেই নামটা কি, রাজকুমার ওটাতে অ্যাক্টিং করেছিল। ওই রাজকুমার জানি যে বলে, জানি ও বলেছিল নিজের ওই ভিলেনটাকে যে তুমকো হাম মারেঙ্গে তো জরুর, समय हम चुनेंगे, जगह भी मेरा होगा और हथियार भी मैं लूँगा। মানে সব কিছুই আমার, আমি চুজ করে মারব। তাড়াহুড়োতেও কিছুই করেনি। এরকমভাবেই আপনাকে এটার উপর অ্যাকশান নিতে হবে। কেন বলছি, আপনার এই যে এত 2-3 দিন ধরে টিভি দেখছেন, কোনটা আপনার সবচেয়ে হৃদয় পাতলানোর ছবিটা দেখলেন? কফিন। গ্রামে গ্রামে পাকিস্তানের কফিন হওয়া উচিত।
পাকিস্তান আর্মিদের। তাহলে যখন ওরা টিভি দেখাবে তখন এটা হবে, এছাড়া আলাদা জিনিস। এখন অ্যাকশন না নিলেও একটা ডিপ্লয়মেন্ট করা যায়, এলওসি থেকেও আইবি অবধি ডিপ্লয়মেন্ট করলে কি হবে, ওদের আর্মিও ডিপ্লয় হয়ে যাবে। ওদের আর্মি ডিপ্লয় হয়ে গেলে কি হবে, ওদের যে হিন্টারল্যান্ড পেছনের জায়গা বেলুচিস্তান ফখতুনওয়া খালি হয়ে যাবে আর্মির, ওখানে আবার থেকে বালুচ আর্মি, লিবারেশন আর্মি, টিটিপি এরা অ্যাকশন শুরু করবে। এখন আমার নিশ্চয়ই মনে হয় যে লোকেরা ভাবছে চিন্তে এটার বিষয় কী করতে পারে কি না করতে পারে, ওখানেও উকসানো উচিত।